হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সোনালিস ক্যানভাসের আরও একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এই দেখো, আমাদের অপরাজিতা গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে। অনেকেই এই গাছটাকে নীলকণ্ঠ গাছও বলে থাকে। বর্ষাকালে প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল ফোটে যে দেখতে কিন্তু দারুণ লাগে। আজকে হলো স্যাটারডে, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 8টা সাড়ে 8টা মতো। কি সুন্দর রোদ উঠেছে দেখো আজকে আকাশে। কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে রোদের দেখাই নেই, কিন্তু আজকে সকাল হতে না হতে খুব সুন্দর ঝরঝরে একটা রোদ উঠেছে। তো আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই স্নান সেরে নিয়েছি, আর অল্প কিছু জামা কাপড় কেচেছিলাম যেগুলো নিয়ে এখন চলে এসেছি ছাদে। তো চলো এগুলো এখন মেলে দেওয়া যাক। মাম্মামের আজকে স্কুল নেই, বাট ও আজকে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আমি স্নান সেরে দেখলাম মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, তো সেই জন্য ওকে নিয়েও ছাদে চলে এসেছি। ডক্টররা বলেন যে প্রত্যেকটা বাচ্চার ঘুম থেকে ওঠার পর বেশ কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্য দেখা কিন্তু খুবই ভালো। যেমন চোখের জন্য ভালো, ঠিক তেমনই কিন্তু মাইন্ডটাও অনেক ফ্রেশ থাকে। শুধু বেবিদের জন্য না, প্রত্যেকটা বড় মানুষদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই প্রযোজ্য। হয়তো প্রত্যেক দিন পসিবল হয় না, তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠে গেছে, তো সেই জন্য ওকেও নিয়ে এসেছিলাম। মাম্মামকে না এখনও ফ্রেশ করাইনি, তো নিচে গিয়ে ওকে ফ্রেশ করিয়ে দেব। তো চলো এখন নিচে যাওয়া যাক। যেহেতু আজকে মাম্মামের স্কুল নেই, তো সেই জন্য সকালে উঠে টিফিন করারও খুব একটা তাড়াহুড়ো কিছুই নেই। আর তাছাড়া মাম্মাম আর ওর পাপা ঘুমাচ্ছিল, তো সেই জন্য ঘর বিছানাও কিছু গুছাতে পারিনি। তো ভাবলাম তাহলে স্নানটা সেরে নেওয়া যাক, আর তার মধ্যেই ওরাও উঠে গেছে। তো এখন দেখো ঘর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, তারপরে যাব কিচেনের দিকে। তো চলো প্রথমে বেডটা গুছিয়ে নেওয়া যাক, তারপরে অন্যান্য কাজকর্মগুলো করব। তো আজকে আর বেড কভারটা চেঞ্জ করলাম না। একটা কনফিউশন আমাদের সকলের মনের মধ্যে কাজ করে যে ঠিক কতদিন পরে পরে আমাদের বেড কভারটা চেঞ্জ করা দরকার। তো আমি একটা আর্টিকেলসে পড়েছি মিনিমাম 4 দিন পর পর কিন্তু আমাদের বেড কভার চেঞ্জ করা উচিত। কিন্তু অনেকেই হয়তো আমরা এটা মনে করে থাকি যে বেড কভার তো নোংরা হয়নি, তাহলে কেনই বা চেঞ্জ করতে যাব। কিন্তু এটা একদমই উচিত যে 4 দিন পরে পরে বেড কভারটাকে চেঞ্জ করতে হবে, কারণ ওর মধ্যে যে ডাস্টটা জমে যায় সেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। তো সেখান থেকে বাচ্চারা অনেক অসুস্থ হয়ে পড়তে পারে। তো তার জন্য কিন্তু মিনিমাম 4 দিন পরে পরে আমাদের বেড কভারগুলোকে চেঞ্জ করা দরকার। তবে আমি কিন্তু পার্সোনালি চেষ্টা করি মিনিমাম 2 দিন পরে পরে বেড কভারটাকে চেঞ্জ করে দিতে। যাদের ঘরে আমার মতো ছোট বাচ্চা আছে, আমার মনে হয় তাদের প্রায় 2 দিন পরে পরেই চেঞ্জ করতে হয়, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো এমনই হয় সকালে বেড কভার পাতলে সেটা রাত্রের মধ্যে চেঞ্জ করে দিতে হতে পারে। তো যাই হোক, বেডটা গুছিয়ে নিয়েছি, আর এখন ঘরে একটু ডাস্ট জমে গেছিলো সেগুলো হালকা করে ক্লিন করে নিলাম। কারণ আমি বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না, ওই 4-5 দিন মতো। তো বুঝতেই পারছো এগুলোর উপরে কতটা ডাস্ট জমে গেছে। তো সেগুলোই এখন হালকা করে ক্লিন করে নিচ্ছি। আর আমাদের ঘরে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিস শুধু ঘরে না কিচেনেও থাকে, তো সেগুলো কিন্তু প্রায় সপ্তাহে অন্তত একবার করে হলেও কিন্তু ক্লিন করা খুবই দরকার। তো আমি এদিকে ঘর পরিষ্কার করছিলাম, আর ওদিকে মাম্মাম দেখো বসে বসে টিভি দেখছে। আজকে সকালে ইচ্ছে করেই ও পড়তে বসলো না, বলল আমার আজকে পড়তে বসতে ভালো লাগছে না। তো সেই জন্য আমিও খুব বেশি জোর করলাম না। তো ঘর ক্লিন করতে আসার আগে কিন্তু মাম্মামকে ফ্রেশ করিয়ে ওকে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, ও সেগুলো খেয়ে এখন বসে বসে টিভি দেখছে। আর আমি আর হাজব্যান্ড একটু লেবু জল খেয়ে নিয়েছি, আর এই যে ঘর বিছানাগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপরে যাব ব্রেকফাস্ট বানাতে। তো চলো এখন ঝটপট করে ঘরটাকে ক্লিন করে নিই। পুজো তো প্রায় এসেই গেল, হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। তো তোমাদের সকলের শপিং করা হয়ে গেছে জানিও আমাকে কমেন্ট করে। আমার কিন্তু এখনও তেমন কিছুই শপিং হয়নি। মেয়ের জন্য কিছু কিনেছি আর বাড়ির সকলের জন্য কিনেছি, কিন্তু নিজের জন্য তেমন কিছুই কেনা হয়নি। শুধুমাত্র দুটো কুর্তি নিয়েছি, আর কিন্তু তেমন কিছু কিনতে পারিনি।
তো দেখি আজকে ইচ্ছে আছে কাজকর্ম সমস্ত গুছিয়ে নিয়ে একটু যাওয়ার শপিং করতে। তো এখন এমন একটা ওয়েদার যে সকাল থেকেই ঝলমলে রোদ, তারপরে একটু বেলা হতে না হতেই আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। প্রায় প্রত্যেক দিন এই একই রকম হচ্ছে, দুপুর থেকে বৃষ্টি শুরু হচ্ছে আর একটানা বৃষ্টি চলতেই থাকছে। তো এই বৃষ্টির মধ্যে কোনো কিছু ভালো লাগে বলো তো? আর এই যে পুজো আসছে আসছে, এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো। পুজো এসে গেলেই কিন্তু পুজো চলে যাবে, 4টে দিন যে কিভাবে কেটে যাবে বোঝাই যায় না যেন। আর জানো তো আমাদের এখানে মহালয়া থেকেই গান বাজতে শুরু করে দিয়েছে। তো চারিদিকে এত সুন্দর গান বাজছে, এত সুন্দর একটা ফিলিংস হচ্ছে যে কি বলবো, মনে হচ্ছে যেন পুজো একদম এসেই গেছে। আর মায়ের ওই গানগুলো শুনলে না যেন নিজের মধ্যে একটা খুব ভালো পজিটিভ এনার্জি কাজ করে। তো যাই হোক, ঘর বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন চলে এসেছি কিচেনে। মাম্মামের জন্য ব্রেকফাস্ট বানাবো। আজকে মাম্মামকে ব্রেকফাস্টে দেব একটু কর্নফ্লেক্স। আর আমরা তো বাড়িতে গরুর দুধ নিতামই, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে না দেখছি গরুর দুধটা না তিতো লাগছে। এরকম তো কোনো দিনই হয়নি যে গরুর দুধ তিতো লাগে, কিন্তু এই কয়েকদিন ধরে দেখছি না গরুর দুধটা কেমন তিতো তিতো লাগছে। তোমরা কেউ জানলে এটা কমেন্ট করে একটু জানিও তো, যে গরুর দুধ কি কোনো দিন তিতো লাগে? তো জানি না ঠিক এটা কেন হয়েছে বা কী কারণে হচ্ছিল, তো সেই জন্য না আমরা বন্ধ করে দিয়েছি। তো সেই জন্য আজকে আমুল দুধ দিয়েই কর্নফ্লেক্সটা বানিয়ে দিলাম, আর এখন কিছু মিছুরি অ্যাড করে দিলাম। বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অ্যাড করাটা একদমই ভালো না, আর আমি কিন্তু মাম্মামের খাবারে সবসময় মিছুরি অ্যাড করি। তো এই যে আমার কর্নফ্লেক্সটা রেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে মাম্মামকে খেতে দিয়ে দেবো। তো মাম্মামের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আজকে না মাম্মামের সাথে সাথে আমিও একটু কর্নফ্লেক্স খেয়ে নিয়েছি, অন্য কিছু আর বানানো হয়নি। তো এখন হচ্ছে টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, যদিও সকালে একবার পরিষ্কার করে নিই, তারপরে ব্রেকফাস্ট করার পর আরও একবার পরিষ্কার করে নিই। আর তোমাদেরকে বলছিলাম না যে এখন সকালে ঝলমলে রোদ থাকলেও একটু বেলা হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে যায়। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের এদিকে ঠিক কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। সকালে কত সুন্দর ঝলমলে রোদ উঠলো বলো তো, আর এখন দেখো আবার ঠিক কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। কোনো দিন এই দুপুর থেকে, কোনো দিন বা বিকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। তো এই বৃষ্টিটা এখন সেই সন্ধ্যা পর্যন্ত অবিরাম চলতেই থাকবে। এখন এমন একটা ওয়েদার যে দেখে বোঝার কোনো উপায়ই নেই যে এখন এক্স্যাক্টলি কোন কালটা চলছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু বৃষ্টি দেখলে তো আর হবে না, অনেক কাজ আছে। তো চলো এখন রান্না বান্না শুরু করা যাক। তো হাজব্যান্ড অফিস যাওয়ার আগে একটু চিকেন এনে দিয়ে গেছে, যদিও আজকে মেয়ে একটু চিকেন খেতে চেয়েছিল, তো সেই জন্যই নিয়ে আসা। খুব বেশি আনেনি, অল্প করেই নিয়ে এসছে। তো এখন চিকেনটাকে সুন্দর করে ধুয়ে রেখে দিলাম। তো চলো এখন মশলা করে নেওয়া যাক, তারপরে রান্নাবান্না স্টার্ট করব। তো চলো এখন চিকেনের মশলাটা রেডি করে নেওয়া যাক, তারপরে আমি মাম্মামকে স্নান করিয়ে দেব, দেন আমি রান্না স্টার্ট করব। কারণ রান্নাটা স্টার্ট করে দিলে না তার মাঝখানে আবার মাম্মামকে স্নান করাতে যেতে হবে। তো সেই জন্য ভাবলাম মাম্মামকে স্নান করিয়ে এসে দেন আমি রান্নাটা স্টার্ট করব। তো এই যে আমার মশলা একদম রেডি হয়ে গেছে, আর আলুটাও আমার ভাজা হয়ে গেছে। তো চলো এখন রান্নাবান্না স্টার্ট করে দেওয়া যাক। চিকেন রান্না করার পদ্ধতিটা এক একজনের কাছে এক এক রকম, আর প্রত্যেকেই নিজের পদ্ধতিতে রান্না করতেই কিন্তু বেশি কমফোর্টেবল। তো সেই জন্য আমার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, বাট আজকে কিন্তু চিকেনটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো বেশ অনেকটা সময় ধরে চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে জল দিয়ে দিলাম। কারণ জানো তো আমাদের বাড়িতে আবার সবাই একটু নরম নরম না হলে চিকেন খেতে একদমই ভালোবাসে না, মানে খুব শক্ত থাকলে না খেতেই চায় না। তো সেই জন্য যখন আমাকে চিকেন রান্না করতে হয় একটু বেশি সময় ধরেই চিকেনটাকে কষিয়ে নিতে হয়, আর একটু বেশি সময় ধরে কষালে কিন্তু খেতেও বেশ টেস্টি হয়। তো ওদিকে ততক্ষণ চিকেনটা হতে থাকুক, আর এদিকে আমি কিচেনটাকে ততক্ষণ একটু গুছিয়ে নিই।
তো এই দেখো বাইরের ওয়েদারটা এখন ঠিক কতটা সুন্দর লাগছে। বৃষ্টির ফোঁটাটা হয়তো সবেমাত্র বন্ধ হয়েছে, কিন্তু গাছের পাতাগুলো এখনো পর্যন্ত বৃষ্টির জলে সম্পূর্ণভাবেই ভিজে আছে। খুব সুন্দর লাগছে না বাইরের ওয়েদারটা এখন? তো এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর অন্য কিছু কিন্তু করব না, যেহেতু সকালে মানে হাজব্যান্ড যা যা নিয়ে গেছে সেই সব তরকারি বেশ কিছুটা রয়ে গেছে। তো এখন স্নানও হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের দুপুরের মেনুতে আমাদের কি কি আছে। তো চিকেন, তার সাথে একটু কুমড়ো ভাজা, আর তার সাথে একটু তেলাপিয়া মাছের ঝোল। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।